জীবনে কিছু পাই বা না পাই, শুধু যেন সারা জীবন তোমার চরণ সেবাই করতে পারি। জয় জগন্নাথ। সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। এই জগন্নাথের ভিডিওটা আমার ছাড়া অনেক আগের কথা, কিন্তু আমি ছাড়তে পারিনি অনেক কাজের কোনো একটা কারণে। যাই হোক, এটা আমার গ্যালারিতে ছিল, ভাবলাম তোমাদের সঙ্গে একটু হলেও আমি শেয়ার করি। তো আমরা 7 দিন যাবৎ জগন্নাথের সেবায় এসেছি। 7 দিন না, 9 দিন। তো সেই 9 দিনের যাবৎ আমরা জগন্নাথের সেবায় এসেছি। আর সেই সেবাটা আমরা কিভাবে করছি, কত সুন্দরভাবে করছি, একটু হলেও তোমাদেরকে জানা দরকার। তো আমরা ভেবেছিলাম প্রথমে যে এই জগন্নাথের যে আমরা রথযাত্রায় আমরা চলে যাব পুরীধামে, কিন্তু কোনো একটা কারণে, বাড়ির কারণে আমরা কিন্তু পুরীধামে যেতে পারিনি। সেক্ষেত্রে আমার কিন্তু প্রচণ্ড মনটা খারাপ ছিল যে জগন্নাথের দর্শন করতে পারবো না, জগন্নাথের সেবা করতে পারবো না। এই নিয়ে কিন্তু মনের মধ্যে একটা সংকট ছিল। আর একটা কথা তোমাদের বারবার বলে রাখি, যদি ভগবানকে তুমি মন থেকে স্মরণ করো, কিন্তু ভগবান নিশ্চয়ই তোমার শরণাগত হবে, এটা আমার মনে হয়। কারণ আমার দিক দিয়ে বলছি, আমি তো ভেবেইছিলাম যে এই বছর রথযাত্রায় যেতে পারিনি মানেই ভগবানের সেবা থেকে আমরা বোধহয় বঞ্চিত হলাম। হয়তো সেবা নিজে হাতে না করি, কিন্তু জগন্নাথের যে রথযাত্রা কিংবা রথের যে শোভা, এগুলো দেখব বলে আমরা প্রত্যেক বছর যাই কিংবা যেতাম। তো সেক্ষেত্রে আমাদের যাওয়াও হয়নি। আর মনের মধ্যে একটা দুঃখ ছিল যে জগন্নাথের বোধহয় এই বছর রথ টানতে পারবো না কিংবা জগন্নাথের সেবাও করতে পারবো না। আর সত্যি কথা বলতে গেলে ভগবানের কৃপা না হলে কিন্তু আমরা আজকের এই জায়গায় আসতে পারতাম না। হঠাৎ করে আমাদের রথযাত্রার পরের দিনকে একজন ভক্ত, তারা আমাদেরকে কন্ট্যাক্ট করেছে ভগবানের সেবা পুজো করার জন্য, এবং ভগবানকে নিত্য ভোগ আর ভগবানের যে যে আচারে ফুল, ড্রেস নতুন যেরকমভাবে শৃঙ্গার করতে হয় ভগবানকে, ঠিক সেই রকমভাবে সেবা পুজো করার জন্য আমাদেরকে বলা হয়েছিল। আর বলা মাত্রেই সত্যি কথা কি বলবো, আমাদের বাড়িতে একটু অসুবিধা ছিল, কিন্তু অসুবিধাটা সব কিছু তুচ্ছ করে আমি ভাবলাম এটাই হয়তো জগন্নাথের কৃপা। আর সেই কৃপাটা আমরা কিন্তু বঞ্চিত হতে চাই না। তার জন্য আমি, মা, অনেক ভোর ভোর আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি বাড়ির থেকে। আর একজন সরাসরি সেই ভক্তের বাড়িতে চলে এসেছি, যে ভক্তের বাড়ি কিনা জগন্নাথ সেবা পাবে। আর ওরা যেহেতু অদীক্ষিত মানুষ, তাই ভগবানের সেবাটা ওরা চাইছিল যে একজন বৈষ্ণব মতে শুদ্ধভাবে ভগবানের সেবা দিতে। তো সত্যি কথা বলতে গেলে ওরা যদিও অবৈষ্ণব, কিন্তু ওরা বৈষ্ণব সদাচার খুব ভালোভাবেই জানে আর খুব ভালোভাবে পালনও করে। তেমনি আমরা এসে থেকে প্রথমে ভাবছিলাম যে কিভাবে জগন্নাথকে সেবা দেব, হয়তো ওদের কোনো ছোঁয়া বাসন কিংবা অনেক কিছু অসুবিধা হতেই পারে। একজন অবৈষ্ণবের বাড়ি গেলে ঠিক এরকমটাই মনে হয় আমাদের, কিন্তু ঠিক প্রথমে ওই রকমটাই মনে হয়েছিল। কিন্তু যখন আমরা ওই জায়গায় পৌঁছালাম কিংবা ওই বাড়িতে আমরা যখন গেলাম, তখন গিয়ে দেখলাম ভক্ত বোধহয় এদেরকেই বলে। শুদ্ধ বৈষ্ণব হলে কিন্তু তাদেরকে ভক্ত বলা যায় না, কারণ যারা সদাচার পালন করে কিংবা ভগবানের শুদ্ধ ভক্ত যারা, তাদেরকে দেখলেই মনে হয় যে হ্যাঁ, এরাই সত্যিকারের ভক্ত। অ্যাকচুয়ালি কি বলতো, দীক্ষা ধর্মটা কি আমরা নিলেই মনে করি যে আমরা শুদ্ধ, তা কিন্তু না। শুদ্ধতা অ্যাকচুয়ালি তাদের হৃদয়ের মধ্যে প্রকাশ পায়। তো তেমনি আমরা এই ভক্তের বাড়িতে এসে দেখলাম এতটাই এরা সদাচার পালন করে। হয়তো একজন বৈষ্ণব বাড়িতে এরকমটা হয়তো সদাচার পালন হয় না। তেমনি আমরা 7 দিন যাবৎ ভগবানের সেবা পুজো, ভগবানের নিত্যকালীন যেগুলো করতে হয় সমস্তটা কিন্তু আমরা ভগবানের সেবাটা থেকে নিজেদেরকে নিজেদেরকে সব কিছু ঢেলে দিয়ে এই জগন্নাথের সেবা করেছি। তো জানি না কতটুকুন কি করতে পেরেছি, তবু আমরা চেষ্টা করেছি ভগবানের সেবা পুজোয় লাগতে। তো রাধে রাধে, অনেক অনেক ভালো থেকো। জয় শ্রী